নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 26শে ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে কন্যা রাশির ঘরে। চন্দ্র গতদিন ছিল সিংহ রাশির ঘরে, আজকে রাশি পরিবর্তন করে সে কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে এবং উপস্থিত কেতুর সঙ্গে যুক্ত হয়ে চন্দ্র কেতু যোগ তৈরি করছে। এবং এই চন্দ্র কেতু যোগের মধ্যে চন্দ্র কিন্তু সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, যেই নক্ষত্রের সিম্বল কিন্তু খাটের উত্তর ভাগ, অর্থাৎ আমরা যেখান থেকে ঘুম থেকে উঠে খাট থেকে অবশ্যই কিন্তু প্রস্থান করি। তো গতদিন পূর্ব ফাল্গুনী ছিল শোবার খাটের সিম্বল, এবং শোবার খাটের সিম্বলে এখানে কিন্তু অলসতা, ক্লান্তি, আরামপ্রিয় ভাবকে ইন্ডিকেট করছিল। উত্তর ফাল্গুনী কিন্তু নক্ষত্র আজকের দিনে অ্যাক্টিভনেস, মানুষের মধ্যে অগ্রগতি, মানুষের মধ্যে কোনো কাজে এগিয়ে যাওয়া, এই বিষয়টাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবং সূর্য বর্তমানে দুটি যোগের মধ্যে আবদ্ধ। এক হচ্ছে সূর্য শনি বীজ যোগ, দুই হচ্ছে সূর্য বুধের বুধাদিত্য যোগ, যেখানে বুধ এবং শনি দুজনেই অস্তমিত হয়ে আছে। সামগ্রিক বিষয়টাকে আমরা প্রথমেই প্রেডিক্ট করব সারা দিনটার কোন বিষয়গুলো ভালো এবং কোন বিষয়গুলো মন্দ, কোন দিক থেকে আপনি খারাপ এবং কোন দিক থেকে ভালো ফল পাবেন। আগে প্রথম প্রেডিকশানটা সকল একটু মনোযোগ সহকারে শুনে নিন, তারপর আমি লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক আলোচনা করব। প্রথম প্রেডিকশানে এখন যেটা বলছি, এখানে ডেট অফ বার্থ ঠিক কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আপনি একটু মনোযোগ সহকারে শুনে যান। দেখুন, চন্দ্র একটা ঘরে কম বেশি 2.5 দিন স্থায়ী হয়। তো গত 2.5 দিন চন্দ্র সিংহ রাশিতে ছিল, আজকে কন্যা রাশিতে অবস্থান করছে। 2.5 দিন যাবৎ আপনার যেরকম ঘটনাগুলো লাইফে ঘটেছে, মন মানসিকতা যেরকম ছিল, সম্পর্ক স্বাস্থ্যের দিকটা যেমন ছিল, অর্থনৈতিকভাবে আপনি 2.5 দিন যেরকম কাটিয়েছেন, তার তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। ভালো বা মন্দ সেটা পরে আসছি। গত 2.5 দিন যে সিচুয়েশনটা আপনি ফেস করেছেন, সেটা কিন্তু আজকের দিনে একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ হচ্ছে চন্দ্র আজকে রাশি পরিবর্তন করছে। এরকম যদি দেখা যায় যে গত 2.5 দিনে আপনি কোনো বিষয়ে খুব ভালো ফল পেয়েছেন, আজকেও সেটা পাবেন, এটা কিন্তু আশা করা ভুল। এবং গত 2.5 দিন যদি খুব খারাপ যায়, আজকেও সেই দিনটা খারাপ যাবে আগের 2.5 দিনের মতো, সেটাও কিন্তু ভাবা আজকের দিনে ভুল। সেটা কিন্তু সবার আগে আপনাদের মাথায় রাখতে হবে। কেতু হচ্ছে আমাদের অদৃষ্ট এবং ভ্রমের কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে যে কোনো ঘটনার অ্যাক্টিভেটার এবং হচ্ছে আমাদের মন। দেখবেন যে কোনো ঘটনা যখন ঘটে, যে কোনো, সেটা কোনো প্রীতিকর বা কোনো অপ্রীতিকর ঘটনা হোক, আপনার জীবনের সঙ্গে হোক, দেশ কাল স্থান পাত্র যে কোনো বিষয় হোক, সেখানে কিন্তু চন্দ্র সেই ঘটনাটাকে সক্রিয় করে, মানে অ্যাক্টিভেট করে কোনো ঘটনাটাকে। যে ঘটনাটা ঘটবে এরকম হয়ে আছে, চন্দ্র কিন্তু যখন সেই ঘটনাটার সঙ্গে কানেকশান দিল, সেই ঘটনাটা ঘটেই গেল। তো এই যে ঘটনার যে অ্যাক্টিভেশন, এটা কিন্তু চন্দ্রের হাতে থাকে। এবং চন্দ্র এবং কেতু যখনই সংযোগ হচ্ছে, তখনই কিন্তু কোনো একটা বিষয় কিন্তু অজ্ঞাত বিষয়, কোনো বিষয় কোনো ভ্রম, কোনো বিষয়ে কোনো অদৃষ্ট বলতে আমি আপনি কেউই বুঝতে পারছি না, দামি অ্যাস্ট্রোলজাররাও বুঝতে পারছি না, এমন কোনো ঘটনা অদৃষ্ট, এই যে বিষয় আড়ালে সব কিছু থাকা, সেটাই কিন্তু কেতুর হাতে থাকে। এবং এই কেতুর হাতে থাকা যে বিষয়ের দিন, সেই দিনে যেহেতু চন্দ্রকেতু যোগ আজকে তৈরি হচ্ছে, যে কোনো বিষয় যদি আপনার আগে থেকে আইডিয়া থাকেও, সেই বিষয়গুলো একটু পরখ করেই এগোবেন। এবং যে বিষয়টায় আইডিয়া কিছু নেই বা যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো নলেজই নেই, অনুমানের বশে কোনো কাজ কিন্তু করবেন না। সেটা কিন্তু আমি একদমই বলবো না যে নেগেটিভ হবেই, কিন্তু সেটা নেগেটিভ হলেও হতে পারে, এটা মাথায় রাখা দরকার। নেগেটিভ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে এখন কি দশা অন্তর্দশা চলছে, আপনার কেতুচন্দ্র যোগ আছে কিনা, সেগুলো অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করছে, সেগুলো তো আমরা জানি না। আমরা এখান থেকে রাশিফলে আপনাকে বলে দিচ্ছি যে এই কাজগুলোর সমস্যা আছে এবং এই কাজগুলো ভালো হতে পারে, সেই অনুযায়ী আপনাকেও কিন্তু কিছু ডিসিশন নিতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, যে বিষয়টায় আপনার কোনো আইডিয়া নেই, সেই বিষয়টা ভালো করে পরখ করে দেখে নিন, আর যে বিষয়টায় আইডিয়া আছে সেটাও কিন্তু একটু পরখ করে আজকের দিনে এগোন। সেটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। কেউ আপনার সামনে এসে হয়তো খুব গাল ভরা 2-4টে কথা বলল, সেটা হয়তো শুনে খুব আপনার মনোগ্রাহী মনে হচ্ছে, আপনি কিছু কাজ করে ফেললেন। আবার কেউ ধরুন আপনাকে এমন কিছু বলল যেটা শুনে আপনি খুব হতাশ হয়ে গেলেন, কিন্তু তার বাস্তবিকতা কিছু অন্যই, হয়তো সেরকম কোনো দুঃখের ঘটনা ব্যাপারটাই নয়, ব্যাপারটা এমন কিছু চিন্তারই নয়। তো সেই বিষয়গুলো কিন্তু থাকবে। এবং কেতু কিন্তু আমাদের মনে অহেতুক চিন্তা বাড়ায়। তো সেক্ষেত্রে যে ভবিষ্যতে কি হবে, রোগ ভোগ হবে কি না, ফিউচারে কি হবে, এই যে আপকামিং যে ইভেন্ট, যেটা হয়তো এখনও শুরুই হয়নি কিন্তু সেটার আপনার মনের ভেতর সেটা শুরু হয়ে গেছে, এই ধরনের চিন্তা, এগুলো কিন্তু কেতুর দ্বারা সংগঠিত হয়। তো যেহেতু চন্দ্রকেতু যোগ আছে, এই বিষয়টার ওপরও আপনাদের কিন্তু অবশ্যই একটু ক্যাজুয়াল থাকতে হবে, একটু স্বাভাবিক থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, চিন্তা আছে, কোনো ব্যাপার নয়, এখন যেটা করছি সেটা মন দিয়ে করি, এই বিষয়টাকে আপনি ফার্স্ট ফোকাস করার চেষ্টা করুন। যত চিন্তা করবেন তত কিন্তু পরিস্থিতি আপনার নেগেটিভে যাবে। তো এই জায়গাটা অবশ্যই আপনাদের আজকের দিনটা খেয়াল রাখা দরকার। কেতুর মধ্যে অনেক সম্ভাবনা আছে, যেমন কেতুর মধ্যে এখানে কিন্তু গুপ্ত বিষয়ের খোঁজ, কোনো তথ্য
তথ্য অনুসন্ধান, কোনো বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিছু বিষয়ে আপনার কোনো গোপন তথ্য যাচাই করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে সেগুলো জেনারেলি কেতু নক্ষত্রে বেশি ভালো ফল দেয়, যত না চন্দ্রকেতু যোগে ভালো ফল দেয়। কিন্তু এর ভেতরেও কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। আজকের যে নক্ষত্র তার উপর দাঁড়িয়ে কিন্তু দিনটা অনেকটা পজিটিভ যে জায়গাটা সেটা দেবে। যেমন আজকে সূর্যের নক্ষত্র, সূর্যের নক্ষত্র মানেই আজকে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধির ক্ষেত্রে ভালো। সরকারি কাজের মধ্যে অগ্রগতি, যেখানে তাপ প্রয়োগ করে কোনো কিছু করতে হয়, যে কোনো তাপ প্রয়োগ করে রান্না করা যায়, তাপ প্রয়োগ করে ইট ভাটায় কাজ হচ্ছে, ওয়েল্ডিং হচ্ছে ইত্যাদি অনেক কিছু হয়। তো সেই তাপ প্রয়োগ করে যেসব কাজগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। তাছাড়া এখানে জ্ঞান বিজ্ঞান চর্চা, যেহেতু বুধাদিত্য যোগের প্রভাব আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে কর্মোন্নতির যোগ আছে, কিন্তু এখানে একটা ক্লজ আছে। সেই শর্তটা হচ্ছে, যেহেতু রবি শনি যোগ চলছে, আপনি যদি জানেন রবি শনি যোগ আছে, তাহলে শ্রমিক মালিক অসন্তোষ কিছুটা হতে পারে। যদি না জানেন, এটা খেয়াল রাখবেন, আপনি মালিক পক্ষে থাকুন বা শ্রমিক পক্ষে থাকুন, আপনার বস বা অধস্তন কর্মচারী এদের সঙ্গে বিবাদ অশান্তিটা একটু এড়িয়ে চলবেন। সাধারণত আজকের দিনে যারা সুপারভাইজিং পোস্ট বা উচ্চপদস্থ কর্মচারী, তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং কিছু ভালো কাটার সম্ভাবনা আছে এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক ঘটনা ঘটারও সম্ভাবনা আছে। এছাড়া সূর্যের প্রভাব থাকার জন্য আজকের দিনে মানুষের ভেতরে সাধারণত একটু ইগো কাজ করবে। ইগোটা ঠিক যেরকমভাবে ভাবছেন ঠিক সেরকমভাবে না। সূর্যের বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে, সূর্য আত্মকে রিপ্রেজেন্ট করে। আপনি যে রূপে পরিচিত, ধরুন আপনি কোনো সন্তানের মা, সন্তান কিছু বললো, আপনার মনে হচ্ছে বাবা, আমি মা আমাকে এত বড় কথা বলে দিল। বা আপনি ধরুন অফিসের একজন বস, আপনাকে ধরুন একটা কর্মচারী সাধারণ কিছু বললো, বা আপনি সেটা হয়তো একটু গায়ে মেখে ফেলেন। এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করবে, আত্মকে রিপ্রেজেন্ট করবে আপনি। তো সেই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন, নচেত কিন্তু কোনো বিষয় একটু অহেতুকই আপনার মন খারাপ বা কেউ কিছু বললো সেটাতে একটু জেদ অভিমান কাজ করছে, এটা কিন্তু হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। পিতা গুরুজনরা কিছু বললে তাদের মতকে জেনারেলি গুরুত্ব দেবেন। কর্মভাবের ক্ষেত্রে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। জেনারেল ব্যবসাগুলো আমি খারাপ বলবো না, তবে ব্যবসা বা চাকরি দুটো ক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে গ্রুপ ওয়ার্ক, যেখানে পার্টনারশিপ বিষয় চলছে, সেগুলোতে কিছু প্রবলেম থাকতে পারে। স্বাস্থ্যের দিকটা, প্রেমের দিকটা, সম্পর্কের দিকটা, অর্থের দিকটা আমি বলছি, তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে ফোনেই কিন্তু টেলিফোনিক কনভারসেশন সেরে ফেলতে পারেন। চাইলে আপনারা আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, কোনো সমস্যা নেই। সব ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত এবং ডিটেল হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আপনি এখন যদি ভিডিওটি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ, টাইপ করলেই পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, অবশ্যই তার সঙ্গে যুক্ত হবে। আশা করি আপনারা ইনস্টাগ্রামে আছেন এবং ইনস্টাগ্রামে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলে আমাদের পেজটি ভেসে উঠবে আপনার সামনে, অবশ্যই তার সঙ্গে যুক্ত হবেন। আর ইউটিউবে আপনারা জানেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি কোথায় হারিয়ে যাবে, আপনি আর খুঁজে পাবেন না। এবার যে বিষয়টাকে নিয়ে দেখবো সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে গতদিন ছিল শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। স্বভাবতই প্রেমের ক্ষেত্রে গতদিনের যে রোম্যান্টিক ভাব বা গতদিনের যে ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা, সেটা যেন কোথাও আজকের দিনে মিস করবেন, এটা অনেকের ক্ষেত্রে হতে পারে। এবং আমি এটুকু বলবো, গত দিনটা যাদের কোনো ক্ষেত্রে খারাপ গেছে, আজকের দিনটা কিন্তু ততটা খারাপ তাদের ক্ষেত্রে নাও হতে পারে। কিন্তু জেনারেলি গত দিনের প্রেমের বিষয়টা বেশি স্ট্রং ছিল, আজকের দিনটা তুলনামূলক একটু কম বলতে পারেন জায়গাটা থাকছে। এবং সেটা আমি মেনলি সমস্যা দুটো বলবো, এই দুটো সমস্যাকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে ছোটোখাটো কথা গায়ে মেখে ফেলা, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর দু নম্বর বিষয় হচ্ছে যাদের সন্দেহবাতিক মন বা তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যা ফেস করছেন, সেই দুটো জায়গায় একটু সমস্যা হতে পারে। এই দুটো ছাড়া কিন্তু প্রেমের ক্ষেত্রে আলাদা কোনো সমস্যা নেই, নতুন প্রেমের ক্ষেত্রে এগোতে পারেন। তবে আজকের দিনে কোনো বিষয়ে কোনো অবৈধ রিলেশন, ইললিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে অনেকে জড়িয়েও পড়তে পারেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। জন্মছক শেষ কথা বলবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। খুঁটিনাটি বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সঙ্গে সমস্যা একটু থাকতে পারে, সেটা খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ এবং আয়ভাবের ক্ষেত্রটা মোটের উপর ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে সূর্য শনি বীজ যোগ বা চন্দ্রকেতু যোগ, সূর্য শনি বীজ যোগ, চন্দ্রকেতু যোগ, এই দুটো যোগের প্রভাব থাকলে আপনি ফাটকার ক্ষেত্রে একটু ডাউন সিচুয়েশন পাবেন। তবে গতদিন যদি আপনার ফাটকার লস গিয়ে থাকে, আজকে সেটা লস হওয়ার সম্ভাবনা সেরকমভাবে থাকছে না। আর গতদিন যদি লাভ হয়ে থাকে, আজকে সেটা হবেই, এটাও কিন্তু হচ্ছে না, এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমি এটুকু বলবো, লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি
চাকরি-বাকরি এগুলো ক্ষেত্রে ভালো। চন্দ্রকেতু যেহেতু যোগ আছে, শৈশবোধ করা, লেখালেখি, কোনো বিষয় টাইপিং করার বিষয়ে একটু চোখ কানটা খোলা রাখবেন, এটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। স্বাস্থ্যের দিকটা অ্যালার্জির সমস্যা বাড়তে পারে, স্কিনের সমস্যা বাড়তে পারে, সূর্য শনি বীজযোগ চলার জন্য হাড়ের সমস্যা বাড়তে পারে, পিতা গুরুজন এদের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা মতবিরোধ চললে এটা জেনারেলি একটু বাড়তে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ, অলিক কল্পনা এগুলো কিন্তু বাড়বে, ভাবুক প্রবণতা এগুলো কিন্তু বাড়বে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে আজকে উত্তর ফাল্গুনি, যে নক্ষত্র সম্পর্কে আমি বললাম যে নক্ষত্রের সিম্বল হচ্ছে শোবার খাট। জন্ম নক্ষত্র যদি আপনার উত্তর ফাল্গুনি হয়, যদি আপনার উত্তর আষাঢ়া বা অবশ্যই কিন্তু কৃত্তিকা, লগ্ন হোক বা রাশি দুটো নক্ষত্রই আমি বলছি এখানে, যদি আপনার উত্তর ফাল্গুনি, কৃত্তিকা এবং উত্তর আষাঢ়া হয় তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার শুধু যদি রাশির নক্ষত্র উত্তর ফাল্গুনি, উত্তর আষাঢ়া বা কৃত্তিকা হয় তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি আপনার কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। অন্যান্য যে রাশির নক্ষত্র ভালো ফল পাবে তাদের কথা একটু বলে নিই। অন্যান্য যে রাশির নক্ষত্র ভালো ফল পাবে তাদের মধ্যে অবশ্যই কিন্তু এগিয়ে থাকছেন শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনি এবং পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এবং আজকের দিনটা ভালো যেতে পারে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শোভনা। এবং আজকের দিনটা ভালো যেতে পারে অবশ্যই কিন্তু মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার। আর অবশ্যই কিছুটা সমস্যা ফেস করতে পারে রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী এবং শতবিশা, এবং কিছু সমস্যা থাকবে কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা। আর আমরা যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নেব। আজকের যে বারবেলার সময়সূচিটা থাকছে সেটা যদি আমরা দেখে নিই, সেটা হচ্ছে সকাল 7:32 থেকে সকাল 8:58-র মধ্যে, পুনরায় দুপুর 2:42 থেকে বারবেলা শুরু হচ্ছে এবং বৈকাল 4:07-এর মধ্যে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি এই সময় পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকের সংখ্যাতত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে 1 সংখ্যার প্রভাবাধীন দিন। 1 সংখ্যার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, বিকাশ, আপনার কিছু উন্নতির খবরাখবর থাকতে পারে এবং অবশ্যই কিছুটা রাগজেদ সুলভ কিছু বিষয়ও থাকতে পারে। আজকের রং হচ্ছে কমলা রং। মেষ লগ্ন যেটি ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু তারা ব্যবহার করতে পারে নীল, সবুজ এবং লাল। হলুদে অসুবিধা নেই। বৃষ লগ্নের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, নীল, সাদা এবং চাইলে আপনারা হালকা সবুজে ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, কমলা, সাদা এবং হলুদ। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন সাদা, হলুদ এবং লাল রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, হলুদ এবং সবুজ রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু সাদা রং, তার সঙ্গে আপনারা লাল রং, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, নীল, সবুজ, কমলা এবং অফ হোয়াইট কালার। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, ধূসর ব্যবহার করতে পারেন আপনারা অরেঞ্জ রং এবং অবশ্যই লাল এবং অফ হোয়াইট, সবুজে অসুবিধা নেই, অনেকগুলি রং আপনারা ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই হলুদ, কমলা, লাল এবং অফ হোয়াইট রং। হালকা সাদা ব্যবহার করতে হবে, সাদাতে অসুবিধা নেই, সাদা যে কোনো রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু সাদা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারেন নীল, হলুদ এবং অফ হোয়াইট এবং লাল। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু নীল, সবুজ, হলুদ। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, লাল, অফ হোয়াইট। এই রঙগুলি আপনারা ব্যবহার করতে পারেন। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও, লগ্ন না জানলে রাশিভিত্তিক শুনবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র এবং এখানে কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে সূর্যের নক্ষত্রে। কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ ইত্যাদি এগুলো থাকতে পারে, ইন্টারভিউ ফেস করতে পারেন। মন ততটা স্ট্রং থাকবে না, চন্দ্রকেতু যোগের জন্য পারিবারিক কিছু সমস্যা, অসুস্থতা এবং মেন্টালি যারা স্ট্রেসের মধ্যে আছেন সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। সিজনাল ডিজিজ আপনাকে কিছুটা কাবু করতে পারে, খেয়াল রাখতে হবে মাথা গরমের যাদের ঝাঁত আছে। ইন্টারভিউ বা ইত্যাদি এগুলো দেওয়ার ক্ষেত্রে একটু সচেতনভাবে দেবেন, তাড়াহুড়ো করে অ্যান্সার করলে কিছু ভুলভ্রান্তি, পরীক্ষার ক্ষেত্রে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর আস্থা রাখলে কিছু ভুলভ্রান্তি এগুলো কিন্তু হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং নতুন প্রেমের যোগাযোগের দিকটা ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবন মোটের ওপর ভালো কাটবে এবং দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে এটা মাথায় রাখবেন, গৃহশান্তির অভাব বলতে আমরা যেটা বুঝি একই বাড়ির ছাদের তলায় যারা আছেন বা কোনো বাড়িতে পারিবারিক সমস্যা চলছে সেগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে।
মায়ের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা দরকার আজকের দিনে। কেনাকাটি সাধারণ শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড কোনো গ্যাজেটস, পুরনো কিছু জিনিসপত্র এগুলো কেনার ক্ষেত্রে আজকের দিনটা মোটেও ভালো নয়। এই বিষয়টা অবশ্যই নেগেটিভ ফলদায়ী হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। শত্রুতা নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর থাকতে পারে, তবে গুপ্ত শত্রুর হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন। অফিসিয়াল কাজগুলো জেনারেলি ভালো হবে। মেডিকেল কাজগুলো আজকের দিনে করার ক্ষেত্রে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আর সূর্য ও চন্দ্রের যে কম্বিনেশন, এটা অহেতুক ইগোকে মাঝে মাঝে বাড়ায়, এটা একটু কন্ট্রোল করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং কেতুযুক্ত থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রতিভার বিকাশ হবে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো ক্রিয়েটিভিটি বা কাজের ক্ষেত্রে যেহেতু চন্দ্রকেতু যোগ আছে সিলি মিস্টেক হতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। স্যারোগেসি, আইভিএফ এই ধরনের বিষয় যারা ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ এলেও চলতি প্রেমের মধ্যে যদি আগে থেকে ভুল বোঝাবুঝি তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যায় থাকেন সেটা কিন্তু বাড়তে পারে। অনলাইন ফ্রড চক্রের কিছুটা সম্ভাবনা থাকতে পারে। জেনারেলি চলতি প্রেমের মধ্যে আজকের দিনটা আবেগপূর্ণ থাকবে এবং স্বাভাবিক থাকবে, কিন্তু যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তাদের কথা আমি বলে দিলাম আলাদা করে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে। আর্থিক যোগাযোগ মোটের ওপর ভালো যাবে এবং আমি সেলফ প্রফেশনের ক্ষেত্রেও ভালো বলবো। হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান, প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। বাড়িতে আগে, পরিবারে আগে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক যোগাযোগ বজায় থাকবে। অবশ্যই ব্যবসার ক্ষেত্রে এন্টারটেনমেন্ট ফিল্ড, যে কোনো ধরনের অনলাইন ভিত্তিক পেশা এগুলোতে যারা আছেন ভালো ফল পাবেন। কিছু বিষয় লোন প্রাপ্তি, আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে মোটের ওপর ভালো থাকবে। রেগুলার যে রুটিন রোজ নামছে তার কিছুটা পরিবর্তন হবে এবং আজকের দিনটা গত দিনের তুলনায় মন মানসিকতা অনেকটা আলাদা থাকবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ থাকারই সম্ভাবনা থাকছে এবং ব্যবসার জায়গাটা মোটের উপর ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। সন্তানের বিষয়ে একটু খোঁজ খবর রাখা দরকার। সন্তান যাদের আছে, সন্তান কি করছে না করছে সেই বিষয়টা একটু নজরে রাখবেন। চলে আসছি এবার আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থস্থ এবং অবশ্যই কেতুযুক্ত হয়ে অবস্থান করছে এবং অবশ্যই এখানে চন্দ্র কেতু যোগ আপনার মনের চিন্তা, ভ্রম এগুলোকে বৃদ্ধি করবে। অহেতুক কোনো বিষয়ে চিন্তা করা বা কোনো বিষয়ে ভবিষ্যতে কী হবে এইসব ভেবে টেনশন করা যাদের একটা স্বভাবের মধ্যে আছেন তারা কিন্তু আজকের দিনটায় মানসিক স্তরে এই ধরনের ভাবনা চিন্তার মধ্যে থাকবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। ধর্মকর্মে মন থাকবে। বাড়ি, জমি, জায়গা, গাড়ি এগুলো বিক্রয় করতে চাইলে সময়টা ভালো। পারিবারিক অসুস্থতা চলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকলেও একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে আগে থেকে কোনো ঝুটঝামেলা, অশান্তি চললে সেই জায়গাটা বাড়তে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা ভালো। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগও থাকবে, তবে প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা রকম থাকবে। সাধারণত পরিবারের কাজ, বাড়ির কেনাকাটি, পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো। কর্মভাব স্বাভাবিক থাকবে। চন্দ্রের দৃষ্টি কর্মভাবে থাকার জন্য অবশ্যই আপনার নতুন আর্থিক যোগাযোগ আসতে পারে। শখ শৌখিনতা, কোনো বিষয় ইলেকট্রনিক্স রিলেটেড যারা কাজ করছেন, কোনো ধরনের অনলাইন ভিত্তিক কাজ করছেন বা কোনো ধরনের সফিস্টিকেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। পারিবারিক কাজগুলো করা যাবে, তবে পুরনো গ্যাজেট, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, লিটিগেটেড প্রপার্টি এগুলো কেনার ক্ষেত্রে আজকের দিনটা প্রপার নয়। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ। আজকের দিনে আমি প্রথমেই বলবো যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত মেপে চুপে নেবেন। তাড়াহুড়ো করলে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং যে কোনো ক্ষেত্রেই চন্দ্র এবং কেতু যোগ যেহেতু তৃতীয় ভাবকে বিশেষিত করছে, অনলাইনের কাজকর্ম, যোগাযোগমূলক জায়গা, যেখানে কোথাও যেতে হবে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। আর তাছাড়া আমি এটুকু বলতে পারি যে অনলাইনে কাজকর্ম করার বিষয়ে সিকিউরিটির দিকটা বেশি নজর রাখবেন এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশনের জায়গায় যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে ফোন করে যাবেন। সূর্যের কানেকশন থাকার জন্য একটু মেজাজি মন থাকবে। সূর্য অষ্টমস্থ থাকার জন্য জেনারেলি পুরনো আর্থিক যোগাযোগ বা আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার ক্ষেত্রে ভালো। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে, কিন্তু এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া ইউরিনারি সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কোনো ধরনের গাইনি সমস্যা এগুলো বিষয় বা সেক্সুয়াল ডিজিজ, যৌন রোগ ইত্যাদি সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। কর্মক্ষেত্রে যোগাযোগমূলক দিন থাকবে, তবে যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্কগুলোর মধ্যে কিছু বিঘ্নতা আজকের দিনে ফেস করতে পারেন।
ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনটায় পার্টনারশিপ ব্যবসার সমস্যা এটা হতে পারে, ফ্যামিলি বিজনেসে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু আমি চলমান ব্যবসাগুলোতে ভালো ফল আছে বলবো। অনলাইনের ব্যবসাগুলো জেনারেলি ভালো যাবে, ঘুরে ফিরে কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, হকারি ফেরি ট্রান্সপোর্টের কাজকর্ম যারা করছেন ভালো যাবে। আর আমি ব্যবসায়িক মামলা যদি কিছু চলে সেদিকটা একটু খেয়াল রাখতে বলবো। নতুন পার্টনারশিপে বর্তমানে এগোনোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু বাদ বিচার করে এগোতে হবে বাংলার ফাল্গুন মাসে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে গবেষণা যারা করছেন ভালো, বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। তবে রিটিন এক্সামের ক্ষেত্রে যেহেতু সূর্য শনি যোগ চলছে, লেখার ক্ষেত্রে বেশি মনোসংযোগ এবং টাইম ম্যানেজমেন্টের দিকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সামান্য সতর্ক থাকবেন, সূর্য অষ্টমে কানেকশান দিচ্ছে, খাওয়া দাওয়ার বিষয়ে কোনো রিচ খাবার দাবার ইত্যাদি বা যে খাবার শরীরে সয় না সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলাই কাম্য। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আর আমি এটুকু বলতে পারি, ভ্রমণযোগ শুভ, যাত্রা ভ্রমণ, কমিউনিকেশান, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, যে কোনো প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, সিংহের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে চন্দ্র এখানে সূর্যের কানেকশান আপনাদের কিন্তু যোগাযোগ বাড়াবে, আর্থিক যোগাযোগে উন্নতি দেবে, আর্থিক কানেকশানগুলো আজকের দিনে তৈরি করবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা ততটা স্ট্রং নয়। বিদ্যাভাব শুভ যেতে পারে। রিটিন এক্সাম বা ভাইভা এক্সাম, ইন্টারভিউগুলো থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করুন। ব্যক্তিগত তথ্যকথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা, ইগো ক্লাস, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যেতে পারে। কাউকে কোনো প্রস্তাবও দিতে পারে। খাওয়া দাওয়ার রুটিনের পরিবর্তন হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো অ্যাওয়ার্ডস ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা কিছু চললে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা কিছু চেঞ্জেস, পরিবর্তন, এগুলো কিন্তু আসতে পারে। আর আমি এটা বলবো, লগ্নপতির সরাসরি লগ্নের দৃষ্টি আছে, তো আমি এখানে আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে সামাজিক যোগাযোগকে এগিয়ে রাখবো। সামাজিক ক্ষেত্রে যারা কাজ করছেন, মেডিকেলে যারা কাজ করছেন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটা ভালো, কিন্তু কোনো বিষয়ে কাস্টমার, ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ভালো, আজকের দিনটা পজিটিভ থাকবে। গত দিনের তুলনায় আলাদা, তবে আজকের দিনটা মোটের উপর কর্মজীবন ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। বিজনেস পার্টনার, লাইফ পার্টনার, এদের মতকে রেসপেক্ট করার চেষ্টা করুন। বিস্তারিত জানতে আপনার ডিটেল ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আর আবারও বলছি, মেপে কথা বলার চেষ্টা করবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আসা যাক। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে চন্দ্র। অবশ্যই আবেগ অনুভূতি অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট পরিমাণে বাড়বে। সামাজিক যোগাযোগগুলো ভালো হবে। একাদশপতি চন্দ্র লগ্নে আসার জন্য আপনাদের ক্ষেত্রে মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ, আর্থিক কোনো কাজকর্মে উন্নতি, এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। সম্পর্ক, প্রেমের দিকটা গত দিনের তুলনায় আলাদা থাকবে, তবে আজকের দিনটায় ছোটোখাটো বিষয় একটু মতের অমিল হওয়ার জায়গাটা থাকছে। এই বিষয়টা অবশ্যই একটু মানিয়ে চলা দরকার। গুপ্ত শত্রু নাশ হবে। মেডিকেল কাজে উন্নতি থাকবে। এখানে দূরের কাজ, বৈদেশিক কাজ, বৈদেশিক চাকরি, ব্যবসাগুলোতে ভালো ফল পেতে পারেন। ঘুমের পরিমাণ সামান্য আপ ডাউন করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং অবশ্যই আজকের দিনটা কম্পিটিশনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ব্যাক পেনের সমস্যা বা কোমরের যে অন্য কোনো সমস্যা থাকলে খেয়াল রাখবেন। এখানে অহেতুক একটু জেদি মনোভাব কিছুটা থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং এখানে আমি এটুকু বলবো, সূর্য শনি যে বীজযোগ রাশি ষষ্ঠে চলছে, এখানে মেডিকেল কাজগুলো আজকের দিনে একটু তৎপরতার সঙ্গে করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, কর্মজীবন ভালো, চাকরির ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে এবং কর্মক্ষেত্রে পজিটিভ থাকবে। ব্যবসা ক্ষেত্রটা খারাপ না, ভালো যাবে। আর্থিকভাব শুভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, তবে খরচপ্রবণ দিন থাকবে। আজকের দিনটা এদিক ওদিক করে খরচ হতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকতে পারে। গত দিনের তুলনায় মন মানসিকতা কিছুটা চেঞ্জ তো হবেই। চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার কোনো প্রতিভার বিকাশ ঘটতে পারে। ইভেন্ট রিলেটেড যারা কাজ করছেন, অনলাইনে যারা কাজ করছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর জেনারেলি আমি এটুকু বলতে পারি যে আজকে সারাদিনের মধ্যে সন্তান যারা ক্যারি করেছেন তারা একটু হেলথ কনসিয়াস থাকবেন।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ক্ষেত্রে সরাসরি অবস্থান করছে চন্দ্র দ্বাদশভাবে, ঘুমের পরিমাণ বাড়বে, বৈদেশিক কানেকশানে আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে, কাজের ক্ষেত্রে বাড়তি কিছু দায়িত্ব ওভারটাইমের সম্ভাবনা থাকতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকলেও সূর্যের প্রভাব যেহেতু আছে, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগে অসুবিধা নেই এবং প্রেমের ক্ষেত্রে কিছু সফলতা লাভের যোগও আছে। কিন্তু যেহেতু সূর্যের প্রভাব কাজ করছে, তো প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু বিষয় জেদ, রাগ, ক্রোধ, অভিমান এই ধরনের বিষয়গুলো কিন্তু কোনো ক্ষেত্রে একটু বাড়তে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে, দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটা ভালো যাবে। এবং আজকের দিনটায় কর্মক্ষেত্রে একটু খাটুনি বা পরিশ্রম বেশি হচ্ছে মনে হতে পারে। পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের দিনটা অবশ্যই কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা পজিটিভ থাকবে। সাধারণত আপনার মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণের কোনো কাজ, লোন প্রাপ্তির জন্য কোনো প্রয়াস, কোনো আপনার আর্থিক কোনো কাজ, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। আর এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি খারাপ বলবো না, সেখানে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে। যেখানে শনিচন্দ্র যোগের যেহেতু প্রভাব আছে, এটা খেয়াল রাখবেন। জন্মচকে শনিচন্দ্র যোগ থাকলে ফাটকায় লস হতে পারে, সন্তান নিয়ে কিছু চিন্তা উদ্বেগ বাড়তে পারে এবং ব্যাক পেনের সমস্যা ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু কিছুটা, বা গৃহ পরিবেশে কিছু সমস্যা এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। বিদেশে যারা আছেন কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, জব ট্রান্সফার হতে পারে। কর্মশত্রুতা নিয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু একাদশভাবে চন্দ্রকেতু যোগ। এটা মাথায় রাখতে হবে যে কোনো কিছু প্রাপ্তিযোগ ভালো এবং আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ ভালো, ইচ্ছা শখ পূরণ হতে পারে, কিন্তু 100% মনোমতো হওয়ার জায়গাটা কিছুটা কিন্তু বিঘ্নতা থাকবে। হয়তো আপনি একটা জামা কিনতে গেছেন, পছন্দের কালারটা পেলেন না, কিন্তু জামাটা পেলেন। একটা যে কোনো ধরনের আপনি কিছু অন্য কাজ করতে গেছেন, কাছাকাছি হলো, পুরোটা হলো না, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। ভাগ্য আপনার পরিস্থিতি অনেকাংশে সহায় হবে, কিন্তু সব কিছুই একটু যাচাই করে পরখ করে দেখে নিতে হবে। যেহেতু চন্দ্রকেতু যোগ, সূর্যের কানেকশানে কর্মভাব বিশেষিত হবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে খেয়াল রাখবেন। যারা হৃদরোগের পেশেন্ট বা হার্ট পেশেন্ট বা বাড়িতে কারোর হার্টের সমস্যা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। বাড়ির কাজ, পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও এখানে পারিবারিক সদস্যদের মধ্যে কিছুটা মতের অমিল, ঝগড়াঝাটি এগুলো থাকলে সেগুলো কিন্তু কোনো অংশে বাড়তে পারে। বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে এবং চাকরিমুখী পড়াশোনা মেইনলি আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। রিসার্চ, গবেষণা, ডেভেলপমেন্ট, অনলাইনের কাজকর্ম এগুলোর ক্ষেত্রে গ্রোথ আপনি পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। চন্দ্রের দৃষ্টি প্রেমের ঘরে থাকার জন্য আবেগপূর্ণতা বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না। প্রেমজ বিবাহের কানেকশান আছে। জেনারেল ব্যবসাগুলো গত দিনের তুলনায় একটু অন্যরকম, কিন্তু ভালো যাবে। গত দিনের তুলনায় এনার্জি আজকের দিনে বেশি থাকবে শরীরে এবং এই বিষয়টা ভালো ফল পাবেন। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। কোনো কিছু কাজ করতে গেলে অহেতুক যাতে ঘোরাঘুরি বা একটু হয়রানি না হয়, একটু ফোন করে যাবেন, যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে ধনুর সাপেক্ষে, কিন্তু সরাসরি রাশি বা লগ্নের কিন্তু কর্মভাবে চন্দ্রকেতু যোগ। কাজের পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকতে পারে। সাডেন ট্রান্সফার, কাজের ধরনের পরিবর্তন এগুলো থাকতে পারে। সেবামূলক কাজ, মেডিকেল কাজ, দুধ জল খাদ্যদ্রব্য সংক্রান্ত কোনো কাজ এবং যে কোনো ধরনের আপনার সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে প্রেফারেন্স পাবেন, ভালো ফল পাবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। চন্দ্রের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য আবেগপূর্ণতা বেশি থাকবে। সিভিল মামলাগুলোর বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, খেয়াল রাখবেন। উদ্যমশীল দিন থাকবে। তৃতীয়স্থ সূর্য আপনাকে কিন্তু পরাক্রম, সাহস প্রদান করবে, একটু জেদও প্রদান করবে। সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, গত দিনের তুলনায় আলাদা থাকবে। আয়ভাব মোটের ওপর স্থিতিশীল। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। সূর্য শনি বীজযোগ না থাকলে জেনারেলি আজকের দিনটায় কমিউনিকেশান, যোগাযোগ এগুলোতে যথেষ্ট ভালো ফলই পাবেন। তবে সূর্য শনি বীজযোগ থাকলে আজকের দিনে কিছু বিষয়ে কোনো কাজ আটকে যাওয়া, কারোর স্বাস্থ্য নিয়ে পরিবারের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে।
অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো, এডুকেশন রিলেটেড ব্যবসা এবং চাকরির যে ধরনগুলো বললাম সেই ওরিয়েন্টেড যে কোনো ব্যবসা আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবে এবং সাধারণভাবে আজকের দিনটায় যাত্রায় লাভ হতে পারে, আউটডোর ওয়ার্কসে লাভ হতে পারে, ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে এবং উপস্থিত কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, চন্দ্রকেতু যোগ ভাগ্যস্থানে। এটা মাথায় রাখতে হবে, কোনো কাজ করতে গেলে একদম আপনাকে ফুল প্রিপারেশনে নামতে হবে যাতে কাজটা আপনার হাসিল হয়। একটু যদি আপনি ভাবেন কাজটা ইজি ওয়েতে হবে, সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে, তবে সুপারিশ মারফত কোনো কাজ হওয়ার আজকের দিনের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে গত দিনের তুলনায় আলাদা রকম ফল পাবেন। গত দিন যেরকম গেছিলো তার তুলনায় কিছু চেঞ্জেস থাকবে, তবে গত দিনের তুলনায় বেটার আজকের দিনটা এটুকু বলা যায়। একমাত্র দাম্পত্য মামলা মোকদ্দমা কিছু চললে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণা আধ্যাত্মিক ক্রিয়াকাজের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাবে। গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। দ্বিতীয়স্থ সূর্যের কানেকশন থাকার জন্য কথা আপনার একটু তীক্ষ্ণ হতে পারে, কাউকে কথা দিয়ে আপনি হার্ট করতে পারেন। ফুড পয়জনিংয়ের সমস্যা আছে, আর কোনো পুরনো খাবার দাবার, বাসি খাবার দাবার এগুলো অ্যাভয়েড করে চলবেন। জলপানের ক্ষেত্রেও এটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, গত দিনের তুলনায় আলাদা। গত দিনটা যে জায়গাটা ছিল তার তুলনায় অনেকটা আলাদা কাজ করবে, কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পাবে। যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। সামাজিক জীবন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতি থাকবে। কিন্তু কিছু বিষয় যেহেতু কেতুর কানেকশান, আপনার স্যাটিসফ্যাকশানের জায়গাটা কিছুটা অভাববোধ থাকতে পারে। সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। সাধারণত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যা, মাড়ি ইত্যাদি জাতীয় কিছু সমস্যার বিষয়ে যদি সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। বক্তারা ভালো ফল পাবেন, গায়ক গায়িকারা ভালো ফল পাবেন, যে কোনো ভয়েস ওভারে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে চন্দ্রকেতু এবং সূর্যের কানেকশান। মন মানসিকতা একটু বিচলিত, চিন্তিত এগুলো থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাডেন ট্রান্সফার, জীবনের সঙ্গে জড়িত বিষয়ে হঠাৎ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অষ্টম ষষ্ঠের কানেকশান হওয়ার জন্য কিছু ডিসপিউট, কিছু সমস্যার মীমাংসা সূত্র পেলেও স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে একটু ইগোইস্টিক হতে পারে, এটা খেয়াল রাখা দরকার। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মাথা গরমের ধার থাকলে মাথা গরম কিন্তু ভীষণ মাত্রায় হবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, দাম্পত্য সুখ থাকবে, তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, এই জাতীয় সমস্যা বা চুলের সমস্যা, কোনো ডার্মা রিলেটেড সমস্যা, ত্বক, স্কিন ইত্যাদি জাতীয় যে সমস্যাগুলো হয় সেগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। ঘুমের পরিমাণ কমতে পারে। যৌথ কাজে একটু মানিয়ে চলা দরকার। কোর্ট কাছারির বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে, মামলা মোকদ্দমা থাকলে একটু নোটিস রাখবেন এই বিষয়টা। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন, যে কোনো পদ প্রতিষ্ঠায় যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। আপনি যদি মাস ফেম চান সেটা কিন্তু আজকের দিনে পেতে পারেন। তবে জন্মছকে যদি সূর্য শনি বীজযোগ থাকে তাহলে কী হবে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা একটু প্রেসার পড়বে। সূর্য শনি বীজযোগ থাকলে কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। হাড়ে চোটাঘাত লাগার সম্ভাবনা বাড়তে পারে। আর আমি এখানে এটা বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জায়গায় ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান আছে। গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা আপনি এগিয়ে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সপ্তমে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে। চলতি প্রেমে গত দিনের তুলনায় যে দিনটা ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ থাকতে পারে। তবে সূর্য যেহেতু দ্বাদশে কানেকশান করছে, নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ বা ঘনিষ্ঠতা এগুলো কিন্তু সূর্য ডিস্টার্ব বা সূর্য শনি বীজ যোগ থাকলে একটু বাধাপ্রাপ্ত হতে পারে, কিন্তু জেনারেল প্রেমগুলো এমনি ভালো যাবে। কমিউনিকেশান ভালো যাবে, সোশ্যাল লাইফ ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল, ইমোশনাল কাটবে। একমাত্র চন্দ্রকেতু যোগ জন্মছকে থাকলে দাম্পত্য অশান্তি হতে পারে। তো দেখুন, একই লগ্নের জাতক জাতিকা বা একই রাশির জাতক জাতিকা হওয়া সত্ত্বেও দুটো যোগ কিন্তু দুরকম ফল দিচ্ছে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সামাজিক জীবনের ক্ষেত্রে ভালো, ক্রিয়েটিভ পার্সনরা এগিয়ে থাকবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন, কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তান যাদের আছে তাদের কথাও বলবো, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে, কী করছে না করছে এই বিষয়ে একটা মনিটরিং করবেন, এটা খেয়াল রাখবেন।
লো অর্গান ডিজিজ, চোখের সমস্যা, ব্যাক পেনের সমস্যা, ঘুমের সমস্যা থাকতে পারে। বৈদেশিক চাকরি ব্যবসায় লাভ হতে পারে। ট্যাক্স ফাঁকি দেওয়া বা কোনো বিষয়ে কারচুপি করা যাদের প্রবণতা আছে তারা কিন্তু ফেঁসে যেতে পারেন। এছাড়া অবশ্যই আইনানুগ কিছু বিষয়গুলোর ওপর আপনাকে একটু নজরদারি রাখতে হবে। এমন কোনো কাজ আজকে দিনে করা উচিত নয় যেখানে মান সম্মানহানির ন্যূনতম সম্ভাবনা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে অগ্রগতি থাকতে পারে। অবশ্যই এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার এবং আজকের দিনটা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তারা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেল কর্মগুলো মোটের উপর খারাপ না, কর্মযোগ স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে, তবে মুড সুইং বেশি হবে। চন্দ্রের দৃষ্টি লগ্নে থাকার জন্য আবেগ প্রবণতা থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।